নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি দেখে নিই। আমি এখানে পটল নিয়েছি, আর পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তবে পটলের সাইজগুলো আমি একটু বড় বড় দেখে নিয়েছি। সমস্ত পটলের খোসাগুলো একইভাবে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন পটলের খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলগুলো কেটে নিতে হবে। আগা গোড়া বাদ দিয়ে দিলাম। এইভাবে মাঝ বরাবর একটু পটলগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু আমি আজকে গোটা পটলের রেসিপি বানাবো। একইভাবে সমস্ত পটলগুলো কেটে নিতে হবে। এরপর পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে বলে রাখি, আজকে আমি হলুদের ব্যবহার করব না। সমস্ত পটলগুলোয় লবণগুলো বেশ ভালোভাবে মেখে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে দিয়ে দেব আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। সেই আলুগুলোই ভেজে নেব। আপনারা চাইলে আলুগুলো স্কিপ করতে পারেন। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এবার আলুগুলো ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে আলুগুলোকে ভেজে নিলে আলুর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই সুসেদ্ধ হয়ে আসবে। তো বন্ধুরা, আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আলুগুলো আর ভাজার প্রয়োজন নেই। এবার ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একদিকটা পটলের কিন্তু ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিতে হবে পটলগুলো ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আবারও ঢেকে দেব প্রায় 1 মিনিট, যাতে পটলের ভেতরগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। উল্টে পাল্টে পটলগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এইভাবে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এরপর তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে, পটলগুলো যেহেতু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা। আপনারা চাইলে তেলটা চেঞ্জ করে নিতে পারেন। আমি ওই তেলে রান্নাটা করব। দিয়ে দিলাম আদা বাটা 1/2 টেবিল চামচের মতো। আদাটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে পেস্ট করে রাখা টমেটোর ব্যবহার করছি। একটা ছোট সাইজের টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার আদা আর টমেটো ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 1 থেকে 2 মিনিট
লো টু মিডিয়াম আঁচে আদা আর টমেটোটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, তাই অল্প বাটি ধোয়া জলেরও ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। বেশ কিছুক্ষণ এইভাবেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু মশলার মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করিনি। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব পোস্ত বাটা 2 টেবিল চামচ। আবারও মিক্স করে নিতে হবে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই 3 থেকে 4 টেবিল চামচের মতো, তবে ছোট চামচের। দিয়ে দিলাম বাটি ধোয়া জল। এবার মিক্স করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি লোতে করে রেখেছি। ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাপ চিনি। আবারও মিক্স করে নিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, আর আলুগুলো মশলার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটল, আর একইভাবে পটলের সাথেও মশলাগুলো মিক্স করে নেব। অবশ্যই বলে রাখি, আলুটা যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন। আমার কিন্তু আলুটা বেশ ভালো লাগে, তাই আলুটা ব্যবহার করলাম। আবারও মিক্স করে নিলাম, আর বেশ কিছুক্ষণ পটলের সাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন। আমি এখানে বড় বাটির 1.5 বাটি জলের ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, আর বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ঝোলটা কিন্তু ফুটে গেছে। আবারও মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণগুলোর সাথে আলু আর পটল। আবারও কিন্তু আমি ঢেকে দেব। বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব গরম মশলা সামান্য পরিমাপ। আবারও মিক্স করে নিতে হবে। আর আলু আর পটল কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাপ ঘি, যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা আমি বানিয়েছি। আবারও মিক্স করে নিতে হবে, আর এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর ঝোলটা একেবারেই শুকনো হয়ে গেছে। আর রান্না করার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। আজকে আমি গোটা পটলের দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আপনাদের পটলের রেসিপি বানিয়ে দেখালাম। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু অসম্ভব টেস্টি লাগে। একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।